হ্যালো বন্ধুরা, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের অন্যতম প্রবীণ একজন আলেম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাউল্লাহ। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যে কয়জন ওলামা মাশায়েখ আছেন তাদের মধ্য থেকে তিনি একজন। এত যশ, খ্যাতি, সম্মান আর গ্রহণযোগ্যতা থাকার পরেও তার জীবন একদম সাদামাটা। তিনি খুবই স্বাভাবিক জীবন যাপন করেন। খুবই সাধারণ মানের পাঞ্জাবি, টুপি আর লুঙ্গি পরে তার জীবন কাটে, যেন সত্যিকার অর্থে পরিপূর্ণ আকাবিরদের অনুসরণ। ওনার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি কাঁচা বাজার থেকে তার সংসারের জন্য কিছু তরিতরকারি কেনাকাটা করছেন। তার মাথায় কোনো টুপি নেই। এ বিষয়টি অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়। এত বড় একজন আলেম হয়ে তিনি কিভাবে টুপি ছাড়া বাজারে গেলেন? আসুন এই প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিও থেকে। সেদিন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর সেলুনে গিয়েছিলেন মাথার চুল কাটার জন্য। চুল কাটার পর চুল এবং দাড়িতে মেহেদি লাগিয়েছেন। অতঃপর যখন তিনি সেলুন থেকে বের হয়ে কেনাকাটা করতে কাঁচা বাজারে গেলেন, তখনও তার চুল ও দাড়ির মধ্যে মেহেদি লাগানো ছিল। এমত অবস্থায় মাথায় টুপি পরলে সাদা টুপি অবশ্যই লাল হয়ে যাবে। এজন্যই মূলত তিনি তখন টুপি পরতে পারেননি। টুপিটি পকেটে রেখেই কেনাকাটা করেছেন। এ বিষয়ে হুজুরের মাদ্রাসা থেকে জানানো হয়েছে, অলিপুরি হুজুরের টুপি ছাড়া বাজারে চলা প্রসঙ্গে একজন লোকে হুজুরের টুপি ছাড়া অবস্থায় পেছন থেকে গোপনে ভিডিও করে মিডিয়াতে প্রচার করেছে। এ ব্যাপারে আমরা হুজুরের সাথে সরাসরি যোগাযোগ করে জানতে পেরেছি যে তিনি সেলুনে চুল কাটাবার পরে চুলে মেহেন্দি লাগিয়ে ঘরে ফেরার সময় মেহেন্দি মাখা চুলের উপর টুপি পরার সুযোগ না থাকায় এমনটা হয়ে থাকে। এ অবস্থায় গোপনে ভিডিও করে যারা মিডিয়াতে দিয়ে দেয়, তারা কি হুজুরকে সমাজে সুনাম করতে চায় না বদনাম করতে চায় তা পরিষ্কারভাবে বলা উচিত। এছাড়া কারো অনুমতি ছাড়া তার ভিডিও করা জায়েজ না নাজায়েজ তাও তাদের জেনে নেওয়া উচিত। আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, তিনি যেই সাইট দিয়ে অটোতে উঠেছেন সেই দিকে কেউ উঠতে গেলে আগে বাম পা দিবে, কিন্তু তিনি অসুবিধা হওয়া সত্ত্বেও আগে ডান পা দিয়ে অটোতে উঠেছেন। দেখুন রাসূলের সুন্নাহকে তিনি কতটা অনুসরণ করেন। মহান আল্লাহ তাআলা উম্মাহের এই রাহবারকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমিন।